সরকার যদি পক্ষপাতদুষ্ট হয়, দলনিরপেক্ষ না হয়, একটা দলকে প্রশ্রয় দেন, কয়েকটা দলকে প্রশ্রয় দেন, দুর্নীতি করেন, অন্যদের গণতান্ত্রিক অধিকার স্বীকার না করেন, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না, অতএব গণতন্ত্রও পুনরুজ্জীবিত হবে না, আবার স্বৈরাচার হবে, দমন নীতি হবে, মিথ্যা মামলা হবে, লুট হবে, দুর্নীতি হবে। এভাবে তাদেরকে তাদের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, তাহলে তাদেরকে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে হবে এবং তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অব্যাহতি দিতে হবে। কেবল দলনিরপেক্ষ মানুষদেরকে নিয়ে উপদেষ্টা নির্বাচনী সরকার গঠন করে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। আর যেহেতু বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাবার সুযোগ নাই, মব সন্ত্রাস হচ্ছে, জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটেছে তাদের সহযোগিতায়, তাই বর্তমানে সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক শর্ত, সবচেয়ে জরুরি প্রয়োজন মোবাইল নির্বাচন। মোবাইলের মাধ্যমে ডিজিটাল নির্বাচন, যেটা আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার মার্কায় মোবাইলে ভোট দিতে পারি, যেটা বর্তমানে এস্তোনিয়াতে হচ্ছে, চলছে, এটা পরীক্ষিত একটা নিরাপদ পদ্ধতি। যেমন আমরা বিকাশ নগদে আমরা লেনদেন করছি, আই ব্যাংকিং করছি, যে আমরা যার যার পাসওয়ার্ড, যার যার আইডি, ভোটার আইডি আছে, পাসওয়ার্ড থাকবে, থাম্বের মাধ্যমে যার যার পছন্দের মার্কায় আমরা ভোট দিতে পারি, তাহলে 1,20,00,000 নাগরিক বাংলাদেশের বাইরে প্রবাসীরা আছেন, তারা সবাই ভোট দিতে পারবেন। এখানে মা বোনরা নিরাপত্তার জন্য বের হতে পারেন না, কর্মব্যস্ত মানুষরা, ডাক্তার, নার্স, সাংবাদিক, তারা 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, সবাই ভোট দিতে পারবেন। তো এই জন্য আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এবং জনগণের কাছে, যে থাম নির্বাচন অর্থাৎ মোবাইল নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই অ্যাপসটা বর্তমানে এস্তোনিয়াতে আছে, সেখান থেকে অ্যাপসটা এনে এখানে প্রশিক্ষণ দিয়ে এখানে যদি সেটা চালু করা হয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব। বর্তমান সরকারকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করছে। আমরা যেহেতু জঙ্গিবাদ বিরোধী, এক গোষ্ঠীর রাজনীতির বিরোধী, আমরা তাদের দুর্নীতি খুনের কথা তুলে ধরছি। আমরা জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ধর্মের স্বার্থে কথা বলি। ধর্মের স্বার্থ মানে ধর্ম স্বাধীন থাকবে, সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে, কোনো ধর্মের মতবাদ, কোনো ধর্মের রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হবে না। তো এই জন্য তারা আমাদেরকে পছন্দ করেন না, তারা আমাদেরকে দমিয়ে রাখার, দাবিয়ে রাখার, দুর্বল করে রাখার, কোণঠাসা করে রাখার, জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন। আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ জনগণ মানবতা রাষ্ট্র চায়, মানবতা রাজনীতি চায়, নিরাপত্তা চায়, সবার অধিকার স্বাধীনতা চায়। জনগণ ইসলামিক বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন। তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি জালিয়াতি নির্বাচন না হয়, গণতন্ত্রহীনতার প্রহসনের নির্বাচন আগের মতো না হয়, তাহলে আমরা 300 আসনেই প্রার্থী আমরা অলরেডি রেডি করে রেখেছি। আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইসলামিক বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে, অনুরোধ আসতেছে, অ্যাপ্লিকেশন আসতেছে যে আমরা ইসলামিক বিপ্লব থেকে দাঁড়াতে চাই। ধন্যবাদ। সর্বশের কাছে আমাদের ইসলামিক বিপ্লবের পক্ষ থেকে আবেদন থাকবে, আমরা যে ধর্মের, যে মতপথের, যে রাজনীতির মানুষ হই, আমাদের সবার অধিকার এখন রুদ্ধ, আমাদের জীবন রুদ্ধ, আমাদের জীবন নিরাপত্তাহীনতার মধ্যে, এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে, আবার রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, আবার খুন জুলুম চলছে। এই খুন জুলুম, অবিচার, সন্ত্রাস, স্বৈরদস্যুতা, পাশবতা থেকে, অধিকারহীনতা থেকে, গণতন্ত্রহীনতা থেকে, আবার আমাদের প্রত্যেক ভাই বোনের জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম, সব কিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতা রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিতে হবে। কারণ অন্য কোনো দল সবার অধিকার স্বীকার করে না, সব ধর্মের, সব মতপথের, সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না। ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয়, আবার নিজেদের মতবাদ চাপিয়ে দেয়। এই দুঃসহ অবস্থা থেকে জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র অর্থাৎ ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান স্টেট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্র সবার, সম্পদ সবার, যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে তার চলার অধিকার আছে, রাষ্ট্রের সম্পদ রুটি সবাই পাবে, আর না হয় রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে, ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে, গণতন্ত্রের নামে স্বৈরতা কায়েম হয়ে যাবে, আবার খুন জুলুম ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।